ঝড়ের জোরে জানলায় জাপটা মারছিল বৃষ্টি। বাতাস গর্জন করছিলেন কোনো ভূত। বজ্রপাতে কেঁপে উঠছিল পুরনো বাড়িটা, ইয়েন ভেঙে পড়বে। বাড়ির ভেতরে একা বসেছিল ইলিয়াস, তার হাতে কাঁপছিল একটা বেই। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারিদিক অন্ধকারে থেকে গেল। বিরক্ত হয়ে ইলিয়াস তার ফোনটা খুঁজতে লাগলো। ফোনের ক্ষীণ আলো বাইরের ঝড়ের তুলনায়ও কিছুই না। সে বোকা ছিল এই পুরনো বাড়িতে থেকে গেল। এখানে ধুলো জমে থাকা পুরনো জিনিসপত্র আর অতীতের ফিসফিসানি। কিন্তু সে অদৃশ্য কোনো শক্তির টানে এখানে আসতে বাধ্য হয়েছিল। এখন সে শুধু ভয় পাচ্ছে। তার দৃষ্টি পড়ল ঝড়ের শেষ প্রান্তে থাকা একটা অলঙ্কৃত আয়নার উপর। আয়নাটার রূপালী কাঠামো ও মরিচা পড়েছে, আর তার উপর ঝড়ের ছাপ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সে আয়নাটা খুঁজে পেয়েছিল মেঝেতে, পোকায় খাওয়া একটা চাদর দিয়ে ঢাকা। আয়নাটার ভেতরে অদ্ভুত একটা ভয়ানক অনুভূতি ছিল। তার মেরুদল দিয়ে শিরশির করে উঠছিল। ওর আয়নাটা ঢাকা রাখা উচিত ছিল। এখন মনে হচ্ছে আয়নাটা তাকে দেখছে, তার মেকলা পোস্টের নিচে লুকিয়ে থাকা এক দুষ্ট শক্তি। ছাড়ো আরো তীব্র হয়ে উঠল। বিদ্যুৎ সম্পূর্ণরূপে চলে গেল। ঘরটা অন্ধকারে ডুবে গেল, মাঝে মাঝে বজ্রপাতের আলো আলোকিত হচ্ছিল। ইলিয়াসের গায়ে ভাল লেগে গেল। অন্ধকারে হোঁচট খেতে খেতে তার হাত আয়নার বরফের মতো ঠান্ডা ফস্টে লেগে গেল। তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এল। বজ্রপাতের জলকানিতে সে দেখতে পেল তার প্রতিচ্ছবি, কিন্তু সেটা সে ছিল না। মুখটা তাকিয়েছিল, সেটা ছিল হাহংকর, বিকট একটা হাসি। তারপর আবার অন্ধকারে থেকে গেল। ইলিয়াস ভয়ে স্তব্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে গেল, তার বুক ধড়ফড় করছিল। আয়না থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল, তার হাড়গুলো জমে আসছে। সে নিজেকে বোঝাতে লাগলো এটা তার কল্পনা, আলোর খেলা, ঝড়ের প্রভাব। কিন্তু ভেতরে ভেতরে একটা আদিম ভয় ফিসফিস করে বলছিল অন্য কথা। সে পালানোর চেষ্টা করল, আয়নার ভয়ানক উপস্থিতি থেকে মুক্তি পেতে চাইল, কিন্তু তার পায়ে নড়ছিল না। অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে রেখেছে। সে ভয়ে দেখল আয়নাটা এক অদ্ভুত ভেতরের আলোয় জ্বলজ্বল করছে। প্রতিচ্ছবিটা আবার ফিরে এসেছে। এবার কোনো ভুল হয়নি, সেটা সে নয়। আয়নার প্রাণীটি ছিল তার এক বিকট দুষ্ট প্রতিরূপ। সেটা বিকটভাবে নড়াচড়া করছিল, তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো ইলিয়াসের দিকে তাকিয়েছিল। আর তার উপর সেটা হাসল, একটা ধীর ভয়ানক হাসি ইলিয়াসের উপর আতঙ্কের নতুন খেয়েও নামিয়ে আনল। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হল না। সে আটকে গেছে। আয়নার দুষ্ট শক্তি তার ভাগ্য নির্ধারণ করেছে। যারা চলছে পুরনো বাড়ির ভেতরে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সম্পর্কে সে কিছুই জানে না। কয়েক ঘন্টা পরে, অথবা হয়তো কয়েক মিনিট পরে, ঘূর্ণিঝড়ের মধ্যে থেকে একটা মূর্তি বেরিয়ে এল। ইলিয়াসের চিন্তিত প্রতিবেশী সারা সামনের দরজায় ধাক্কা দিল। সে দেখেছিল আলো নিভে গেছে, আর ইলিয়াস একা আছে জেনে সে ঝড়ের মধ্যেও তাকে দেখতে এসেছে। কোনো উত্তর না পেয়ে সে অতিরিক্ত চাবিটা ব্যবহার করল। এরা সে কখনো ব্যবহার করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। দরজাটা খুলে গেল, অন্ধকার করিডোরটা দেখা গেল। ইলিয়াস, সে ডাকল, তার গলা কাঁপছিল। কোনো উত্তর নেই, শুধু ঝড়ের প্রতিধ্বনি আর এক অদ্ভুত ভয়ানক নীরবতা হলের শেষ প্রান্তে থাকা বসার ঘর থেকে আসছে। তার ফোনের ক্ষীণ আলো এমন এক দৃশ্য দেখা গেল, যাতে তার রক্ত জমে গেল। অলঙ্কৃত আয়নাটা অন্ধকারে জ্বলজ্বল করছে, তার ফস্টে তার পিছনের হলগড় ছাড়া আর কিছুই প্রতিফলিত হচ্ছে না। আর তার নিচে ভেঙে পড়ে আছে ইলিয়াসের ফোন।